আরও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলিউশন করবো এখন ইনশাল্লাহ। তো দেখো এই অঙ্কটাতে এই একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা হেলানো তলের উপরে একটা এ ব্লক রাখা হয়েছে, এরপরে আবার 75 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো তলের উপর আরেকটা ব্লক রাখা হয়েছে। এখন এই অবস্থাতে এখানে একটা কপি কল সংযুক্ত করে দেওয়া হয়েছে, এই একটা তার কপি কল দিয়ে যে আবার এই একটা কপি কল থেকে যে এখানে সাথে যুক্ত হয়েছে, আবার এই কপি কলের সাথে আবার নতুন করে এই ব্লকে তার সংযুক্ত করা হয়েছে। এখন তোমার কাছে বলা হয়েছে যে ডাব্লু এ ব্লকের ওজন 400 পাউন্ড। তারপর এ এই যে এ ব্লক যেই তলের উপর অবস্থান করছে সেই তলের ঘর্ষণ সহগ 1/3 এবং বি ব্লক যেই তলের উপর অবস্থান করছে সেই তলের ঘর্ষণ সহগ হচ্ছে 1/4। তাহলে এখন এই ডাব্লু বিম দ্যাট মিনস বি ব্লকের ওজন কত তোমার কাছে চাওয়া হয়েছে। তো অঙ্কটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অঙ্কটা কীভাবে আছে আমি একটু বলি, কারণ আমি এই অঙ্কটা পারার জন্য সর্বপ্রথম আর কি অঙ্কের চিত্রটা বুঝতে হবে, তারপরে তুমি ফ্রি বডি ডায়াগ্রাম করে অঙ্কন করো। এই ব্লকটা টোটালি আলাদা একটা অংশ, মনে করে এই ব্লক নাই, তাহলে এই ব্লক যখন যুক্তই করা হয়নি তখন এই এ ব্লক কীভাবে রাখা হয়েছে জানো? এ ব্লকটা রাখা হয়েছে এইভাবে যে এ ব্লকে সাম্যাবস্থা রাখার জন্য এইভাবে করা হয়েছে। এখান থেকে একটা তার এই কপি কল দিয়ে যাওয়ার পরে আবার এখান থেকে এসে এই কপি কল দিয়ে এই যে এর সাথে যুক্ত হয়েছে এই ব্লকের তারটা। এবার কি করা হয়েছে, বি ব্লক রয়েছে, বি ব্লককে আবার কি করেছে, বি ব্লকের তার এই কপি কলের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। মানে এ ব্লকের যেই তার, এ ব্লক যেই তারের সাথে সংযুক্ত, এই তারের সাথে এই তারের কোনো সম্পর্ক নাই। মানে এমন না এই তার আর এই তার মনে একই তার, দুইটা টোটাল আলাদা তার, দুটো ভিন্ন তার। মানে এই যে এ ব্লকের সাথে যেই তার যুক্ত হয়েছে সেই তার কোথায় দিয়ে শেষ হচ্ছে জানো? এই তার এই যে এখান থেকে শুরু হয়ে এই কপিক্যালের সাথে যে আবার এই কপিক্যালের সাথে যে এখানে দিয়ে শেষ হয়েছে। আর এই যে বি ব্লকের সাথে যে তার, এটা সম্পূর্ণ একটা নতুন তার। আমার কথা নিশ্চয়ই বুঝছো। তাহলে এই চিত্র যদি বুঝে থাকে এবার আসলে আমরা অঙ্কের দিকে চলে যাই। বি ব্লকের ওজন বের করতে হবে। এ ব্লকের ওজন আমাদের জানা আছে, তাহলে যে ব্লকের ওজন আমাদের জানা আছে সেই ব্লক নিয়ে আগে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন আমরা কাজ করে ফেলি, এ ব্লকের ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা আঁকিয়ে ফেলি। আগে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করবো, করে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকিয়ে ফেলবো। তো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি ব্লকের জন্য আঁকিয়ে ফেলেছি। এবার আমরা বলগুলো চিহ্নিত করব। প্রথমে এ ব্লকের ওজন সরাসরি ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে, কত? 400 পাউন্ড। এরপরে ঠিক অনুরূপভাবে বি ব্লকের ওজনও সরাসরি ভার্টিক্যালি কাজ করবে, কত আমরা জানি না, এটাই বের করব, ডাব্লু বি এনিওয়ে। এরপর হচ্ছে এ ব্লক যেই তলের উপর আছে সেই তলে এ ব্লকের উপর একটা প্রতিক্রিয়া বল দেবে, তার মানে এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। আমরা প্রতিক্রিয়া বলটাকে বললাম আর এ, এটা এ ব্লকের প্রতিক্রিয়া বল। আবার বি ব্লক যেই তলের উপর আছে সেই তলে একটা এখানে একটা প্রতিক্রিয়া বল দেবে, আমরা এটাকে বলবো হচ্ছে আর বি, আর বি একটা প্রতিক্রিয়া বল দেবে। আর কোনো বল কাজ করবে? হ্যাঁ, এখনো ঘর্ষণ বল কাজটা বাকি আছে। আরেকটা হলো এই যে এই তারের টান বাকি আছে। তো এখানে কি আসলে এই চিত্রের ভিতরে কি ঘটছে সেই জিনিসটাকে একটু আগে আমরা একটু নলেজ নিয়ে নিই, তারপর আমরা এখানে হচ্ছে টান বলটা লিখবো ইনশাল্লাহ। দেখো আগে বলেছি এ ব্লকের সাথে যেই তারটা সংযুক্ত আছে সেই তারের সাথে এই বি ব্লকের তারের কোনো সম্পর্ক নাই। এ ব্লকের তারটা সরাসরি কপি কলের মাধ্যমে যে এখান থেকে এই জায়গায় শেষ হয়েছে। আর এই বি ব্লকের তারটা কি করে হয়েছে, এই তার যে কপি কলের সাথে সংযুক্ত তার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এখন কি হচ্ছে জানো, বি ব্লকটা নিচের দিকে আসার চেষ্টা করছে। বি ব্লক যখন নিচের দিকে আসার চেষ্টা করছে, আচ্ছা কপি কল তো এখানে শূন্যের উপর থাকতে পারে না, পারে কি? কপি কল কিন্তু এখানে মানে হ্যাঁ, এটা অবশ্য আমি ভুল বললাম, কারণ কপি কল শূন্যের উপর থাকতে পারে না, ঠিক আছে, বাট কপি কলের সাথে মানে কপি কলটাকে যে এই বি ব্লক সাম্য অবস্থায় রেখেছে ব্যাপারটা তেমন না। কপি কল কোনো কিছুর মাধ্যমে এখানে আর কি অ্যাডজাস্ট করানো আছে। এনিওয়ে, তো আমি যেই কথাটা বলতে যাচ্ছি যে এই বি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন কি করবে, এই কপি কলের মাধ্যমে এই তার এবং এই তার উপর একটা টান সৃষ্টি করবে। দেখো যখন এই বি ব্লকে তার যখন সংযুক্ত ছিল না তখন কিন্তু এ ব্লকের তার এখান থেকে এই জায়গা থেকে এইভাবে যুক্ত ছিল, তখন কিন্তু এই দুই তারের মানে এই যে এই তারটার উপরে বি ব্লক করতে এইদিকে কোনো টান কাজ করছিল না।
জাস্ট এই তারটা এদিক থেকে এভাবে ছিল। বাট যখনই বি ব্লকের এই তারটা যখন এখানে যুক্ত করা হয়েছে তখনই বি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। বি ব্লক যখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে তখন কি হচ্ছে, এই বি ব্লক এই যে এই কপি কলের উপর একটা নিচের দিকে একটা টান দিচ্ছে, এ ব্লকের দিকে আসো। এ ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করছে তখন কি করছে, তারকে এদিকে টান দিচ্ছে। বাট এ ব্লক যখন এদিকে আসার চেষ্টা করছে তখন কিন্তু আবার কি করছে, বি ব্লক এদিকে যখন টান দিচ্ছে, বি ব্লক এ ব্লক এদিকে আসার চেষ্টা করছে, বি ব্লক এদিকে আসার চেষ্টা করছে। তো এ ব্লক যখন এদিকে আসার চেষ্টা করছে, বি ব্লক তখন এদিকে আসার চেষ্টা করার মাধ্যমে কি হচ্ছে দেখো তো, এই যে এ ব্লক এই তারের মাধ্যমে কপি কলকে কোন দিকে টান দিচ্ছে, এদিকে টান দিচ্ছে। তো কপি কলকে যদি এদিকে টান দেয় তাহলে এই তার এ ব্লকের উপর তারের টান কোন দিকে হবে, এদিকে হবে না, এদিকে হবে। কথা মনে বুঝতে পারছো আমার, আমি কি কি বোঝাতে যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো, যে বি ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করছে, এ ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করছে। তো এ ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করছে ঠিক আছে, বাট বি ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করার কারণে বি ব্লকের সাথে এই তার সংযুক্ত হওয়ায়, তার বা দড়ি যেটাই বলো না কেন, বা রশি যেটা বলো না কেন, সংযুক্ত হওয়ার কারণে এই কপি কলের উপর এদিকে একটা টান অনুভূত হবে। তো এইদিকে কপি কল এদিকে যাওয়ার চেষ্টা যখন করবে তখন কি করবে বলো তো, এই যে এই তারটার উপর এদিকে একটা টান বল অনুভূত হবে। সো যখন আমি এ ব্লকের কাজ করবো তাহলে এই টানটা কোন দিকে হবে, এদিকে হবে। কারণ আমি যখন এ ব্লকের কথা বিবেচনা করছি, এ ব্লকের উপরে বি ব্লক এদিকে যাওয়ার কারণে এখানে একটা টান বল সৃষ্টি হচ্ছে। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে এখানকার টান বলের পরিমাণ আমরা বললাম টি। ওকে, টান বলের পরিমাণ আমরা টি বললাম, সব ঠিক আছে। কিন্তু এখানে একটা ব্যাপার একটু লক্ষ্য রাখতে হবে তোমাদের, বি ব্লকের উপর কি বল কাজ করছে একটু দেখি। আচ্ছা, টি ব্লকের উপর টান এখানে কাজ করছে, এই পুরো তার যদি একই পরিমাণ টান কাজ করবে। আবার আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু বলেছি কপি কল থাকলে পারো, যদি কপি কলটা যদি ঘর্ষণবিহীন হয়, মানে ঘর্ষণ নাই এমন যদি কপি কল হয়, তাহলে এখানেও ঠিক একই পরিমাণ টান কাজ করবে। এখানে যে পরিমাণ টান কাজ করেছিল এই জায়গায়ও ঠিক এই, মানে তার তো একটাই তাই না, তার তো ভিন্ন না, একটা তারই। সো এখানেও ঠিক একই পরিমাণ টান বল কাজ করবে যদি ঘর্ষণ না হয়। আর প্রশ্নে কিন্তু এই কপি কলে কোনো ঘর্ষণ বলে কোনো কিছু উল্লেখ নাই, সো ঘর্ষণবিহীন হিসেবে কাজ করতে হবে তোমাদের। আর যদি ঘর্ষণ দিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই প্রশ্নে উল্লেখ করে দিবেন, এই কপি কলে একটা ঘর্ষণ ফ্যাক্টর দিয়ে দেবে, একটা ঘর্ষণ সহক একটা অবশ্যই তোমাকে দিয়ে দেবে। এনিওয়ে, তো এত কঠিন তোমাদের আসবে না, তো টেনশনের কোনো কারণ নেই। এখন দেখো তাহলে আমরা এখান থেকে কি বলছি, যে এই তারের এখানে টান বল কাজ করার অর্থ হলো এখানেও একই পরিমাণ টি বল কাজ করছে, আবার কপি কলের মাধ্যমে যুক্ত এখানেও টি একই পরিমাণ কাজ করছে, আবার এই কপি কলের মাধ্যমে যুক্ত হয়ে এখানেও ঠিক একই পরিমাণ টান বল কাজ করছে টি। আমার কথা নিশ্চয় বুঝতে পারছো। তাহলে এবার আসো, এই বি ব্লক যদি টানে তাহলে বি ব্লক কয়টা টানকে প্রতিহত করতে হবে দেখো তো, এই একটা টান এই একটা টান, দুইটা টানকে প্রতিহত করতে হবে। আমার কথা নিশ্চয় বুঝতে পারছো। বি ব্লক যখন নিচের দিকে আসছে তখন কি করছে দেখো তো, বি ব্লক যখন নিচের দিকে আসছে তখন এই যে সাপোর্ট রয়েছে, এই সাপোর্টের মাধ্যমে তারটা কোন দিকে টেনে ধরছে, এদিকে টেনে ধরছে। আবার এই এ ব্লকের মাধ্যমে তারটাকে কোন দিকে টান দিচ্ছি, এদিকে টান দিচ্ছে। এই জায়গায় একটু বোঝার ব্যাপার আছে, আমার কথা নিশ্চয় বোঝোনি। তো আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, তুমি একটু মনোযোগ দাও এখানে। এই মেনলি আর কি ঝামেলাটা এই জায়গাটায়, এই অঙ্কটা, তাছাড়া আর কোনো ঝামেলা নাই। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে বি ব্লক এদিকে আসার চেষ্টা করছে, মানে আমরা এখন কিন্তু ইতিপূর্বে কিন্তু এ ব্লকের টান বলটা দেখলাম, এখন আমরা বি ব্লকের ব্যাপারটা দেখব। বি ব্লক এদিকে আসার চেষ্টা করছে, এ ব্লক এদিকে আসার চেষ্টা করছে। তো এ ব্লক যখন এদিকে আসার চেষ্টা করছে তখন এ ব্লক এই তারটাকে কোন দিকে টেনে নিয়ে আসছে, এদিকে টেনে নিয়ে আসছে। এ ব্লক যখন এদিকে আসার চেষ্টা করছে তখন এ ব্লক তারটাকে এদিকে টেনে নিয়ে আসছে। তো এদিকে যখন টেনে নিয়ে আসবে তখন দেখো তো এই কপি কল কোন দিকে আসার চেষ্টা করবে, এই কপি কলের এখানে তারটা কোন দিকে আসার চেষ্টা করবে, নিচের দিকে আসার চেষ্টা করবে। তখন এই এ ব্লক যখন এদিকে আসার চেষ্টা করবে তখন দেখো তো এই তারটাকে এদিকে টেনে নিয়ে আসছে যখন, তখন টান কোন দিকে, উল্টা দিকে। টান উল্টা দিকে হচ্ছে, এ ব্লক এদিকে আসার চেষ্টা করার মাধ্যমে কি করছে, এই এই যে তারের মাধ্যমে এদিকে একটা টান সৃষ্টি করছে, যেই টানটা এই তারের উপর পড়ছে। কথা নিশ্চয় বুঝতে পারছো, যে বি ব্লক এদিকে আসার চেষ্টা করছে বাট বি ব্লকে এদিকে পড়তে দিচ্ছে না। কে পড়তে দিচ্ছে না, এ ব্লক, এবং এই হচ্ছে সাপোর্টটা। কেন, বি ব্লক এদিকে পড়ার চেষ্টা করছে কিন্তু এ ব্লক কী করছে, এদিকে যখন যাচ্ছে তখন এই তারটার উপর এদিকে একটা টান দিচ্ছে, মানে তারটাকে সে এদিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এদিকে যখন টেনে নেওয়ার চেষ্টা করছে,
এই তারের এই কপিকলের সাথে যেহেতু এই তারটা সংযুক্ত, এই যখন এদিকে টেনে নেওয়ার যখন চেষ্টা করছে, তখন এই তারের টানটা এই তারের উপরে পড়তেছে। তুমি স্বাভাবিক অবস্থায় ব্যাপারটা একটু ডিপলি বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে। তুমি তোমার সামনে যদি কোনো রশি থাকলে পরে দেখো তুমি মানে কি বলবো, আমার কাছে যদি কোনো রশি থাকতো তাহলে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিতাম। দেখো, ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটু এখানে সহযোগিতা নিয়েছি। হয়তো বা আমার এই জিনিসটা দেখে তোমার একটু বা হাসি লাগতে পারে, বাট এটা ছাড়া আমার কাছে বোঝানোর বর্তমানে কোনো কিছু ছিল না যে আমি তোমাকে ব্যাপারটা বোঝাবো। দেখো, এই যে এটা এটা মনে করো আমরা যে হতে অঙ্কের যে ইয়ার কথা, আমি অঙ্কের ফিগারটাও নিয়ে আসি তাহলে ভালো বুঝবা। এই যে আমরা অঙ্কের যে এখানে সাপোর্ট বলছিলাম, মনে করো এটা একটা সাপোর্ট, আর এখানে যে পুলিটা বলছিলাম মনে করে এই আমার আঙুলটা একটা এখানে পুলি, আমার আঙুলের এই মাথাটা একটা পুলি, আর ওপরে মাথার পুলিটাকে মনে করে এই যে এটা হচ্ছে পুলি। এবার এই যে এখানে যে ব্লকটা রয়েছে মনে করে আমার এই বাম হাতটা হচ্ছে ব্লক। ওকে, এবার এই যে এই ব্লকের সাথে বি ব্লকের সাথে যে তার সংযুক্ত হয়েছে মনে করে আমার এই আঙুলের এই মাথাটা হলো পুলি, আর মনে করে এই আঙুলটা হচ্ছে এই তারটা। এখন আসো, এই আমার এই যে ডান হাতটা হলো এ ব্লক। এ ব্লক কী করছে দেখো, এ ব্লক হচ্ছে এই যে আমার বাম হাত দিয়ে এদিকে টান দিচ্ছে, এদিকে চলে যাওয়ার চেষ্টা করছে। তো এদিকে যখন চলে যাওয়ার চেষ্টা করছে তখন দেখো এই যে আমার আঙুলের উপরে এই যে তার, মানে এই যে এই তারটার উপর, হ্যাঁ, এই তারটার উপরে বা এই আঙুলের উপরে দেখো তো এই দুটো তার, এই দুটো হচ্ছে তার বা এই দুটো রশি কোন দিকে বল দিচ্ছে। তুমি একটু চিন্তা করো, তোমার আঙুল যদি এখানে থাকতো, এবার এই বাম হাত দিয়ে যদি তুমি এদিকে যদি এই রশিটাকে যদি টানতাম, তাহলে এই রশিটাকে যখন টানতা তখন এই যে এই যে আমার আঙুলের এখানে এই রশির দুই মাথা দ্বারা কোন দিকে টান দিচ্ছে, এদিকে টান দিচ্ছে না, এইদিকে টানছে, এইদিকে সামনের দিকে, মানে এই সাইডে টানছে, তাই না, এই সাইডের দিকে টানছে। ভালো করে দেখো, এই যে আমার হাত ছিল মনে করে এখানে, টানতে 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 দেখো আমার হাতটা কোথায় নিয়ে গেছে, সাম্য অবস্থায় নাই কিন্তু। বাট এবার দেখো এই যে টানতে 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 আমার হাতটা এদিকে নিয়ে গেছে। বাট আমি যদি এখানে সাম্য অবস্থায় রাখতে চাই তাহলে কী করবো, আমার হাতটাকে আমার এই হাতের মাধ্যমে এইদিকে বল দিতে হবে, হাতের মাধ্যমে এই সাইডে বল দিব, মানে পেছনে বল দিব। তাহলে আমার হাত আমি পেছনে বল দিচ্ছি, আর এই তার বল দিচ্ছে কোন দিকে, এই দিকে তার বল দিচ্ছে হচ্ছে এই সাইডের দিকে। তাহলে ফাইনালি আমার হাতের উপরে বল কাজ করছে কোন দিকে, সামনের দিকে, এই সাইডের দিকে। তো এই সাইড থেকে কয়টা বল কাজ করছে, আমার এই সাইডে কিন্তু আমার হাতের উপর দুইটা বল কাজ করছে। একটা হলো বাম হাত দিয়ে যেই এই তারটাকে টান দিচ্ছে, টান দেওয়ার ফলে এই জায়গায় একটা টান বল আমার হাতের উপরে এদিকে বল দিচ্ছে, সামনের দিকে বল দিচ্ছে। আবার এই যে একটা সাপোর্ট রয়েছে, সাপোর্টের মাধ্যমে এই যেখানে যে রশি আছে এই রশিটাও আমাকে সাপোর্টের মাধ্যমে এইদিকে টানছে। দেখো একটু খেয়াল করে দেখো, এই যে বাম হাত দিয়ে যখন আমি টানছি তখন এই যে এই রশির মাধ্যমে এইদিকে একটা আমার হাতের উপর টান বল কাজ করছে, আবার এই রশির মাধ্যমে এদিকে একটা টান বল কাজ করছে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। তো মেইনলি আমার হাতকে কয়টা টান বলকে প্রোটেক্ট করতে হচ্ছে, এই একটা টান বলে এই একটা টান বলকে প্রোটেক্ট করতে হচ্ছে। আর যেহেতু এই তারও যায়, এই তারও তা, এই তারও তা, সো এখানেও টান বল যায়, এখানেও টান বল তা, একই কথা। আবার এই জায়গায় টান বল তো একই কথা। তার মানে আমার হাতকে প্রোটেক্ট করতে হচ্ছে এই একটা টান, এই একটা টান, মোট কয়টা টান, দুইটা টান। আর এই টান বলের পরিমাণ এই টান বলের পরিমাণ যেহেতু সমান, তার মানে আমাকে কী করতে হচ্ছে, আমার এই হাতের আঙুলটাকে টুটি পরিমাণ টানকে প্রতিরোধ করতে হচ্ছে। আর আমার হাতের উপরে এই আঙুলের উপর টুটি পরিমাণ টান কোন দিকে টানছে, এদিকে টানছে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আসো এই জায়গায় চলে আসো ব্যাপারটা, এখানে এসে দেখো যে এখানে এই যে এটা ছিল আমার আঙুলের উপরে, এটা ছিল আমার বাম হাত এদিকে যাওয়ার চেষ্টা করেছে, তখন কি করেছে, এই আমার আঙুলের উপরে এই তারের মাধ্যমে এদিকে একটা টান বল দিয়েছে, আবার এই সাপোর্ট কি করেছে, এদিকে একটা টান বল দিয়েছে। তাহলে আমার আঙুলকে কয়টা টান বলকে প্রোটেক্ট করতে হচ্ছিলো, এই দুইটা টান বল। আর এই দুইটা টান বল কোন দিকে ছিল, এই সাইডের দিকে ছিল। তো এই সাইডের দিকে যদি থাকে তাহলে এই সাইডের দিকে আমার আঙুলটাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সো আমার আঙুলটাকে যদি এই তারকে যদি এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে ব্লককেও কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো বি ব্লকের উপরে এইদিকে একটা টান বল অনুভূত হবে, আর সেই টান বলের পরিমাণ কত হবে, এই টান মোট কত, টুটি টান। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো যে বি ব্লকের উপরে টুটি পরিমাণ এই সাইডের দিকে টুটি পরিমাণ টান বল কাজ করবে। আমরা একটু লিখে দিই এখানে যে বি ব্লকের উপরে এদিকে টুটি পরিমাণ টান বল কাজ করবে।
কেন ত্রুটি পরিমাণ টান বল কাজ করবে আশা করি বুঝতে পারছো, যে এই তারটাকে প্রোটেক্ট করতে হচ্ছে কত ত্রুটি পরিমাণ টান বল, এই মানে এইদিকে এই তারকে প্রোটেক্ট করতে হচ্ছে ত্রুটি পরিমাণ টান বল, আবার ত্রুটি পরিমাণ টান বল এই তার এবং এই তার মিলে এইদিকে টানছে। একটা টি পরিমাণ টান বল এই ব্লক এদিকে যাওয়ার কারণে এই তারের মাধ্যমে এই তারের উপর দিচ্ছে, আর আরেকটা টি পরিমাণ বল এই সাপোর্টের মাধ্যমে এই তারের মাধ্যমে এইদিকে দিচ্ছে। তাহলে এই দুটো টি এদিকে টানছে, আর ওই টানটা এই তারের মাধ্যমে কোন ব্লকের উপর কোন দিকে অনুভূত হচ্ছে, এই দিকে অনুভূত হচ্ছে। এই জন্য আমরা এখানে বলবো ত্রুটি পরিমাণ টান। আশা করি আমার কথাটা খুব ভালো করে বুঝে গেছে। তো এই মোটামুটি আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। এবার আমরা ম্যাথটা কমপ্লিট করে ফেলবো। তো এখানে 30 ডিগ্রি মানে এই জায়গায় 30 ডিগ্রি কোণ, আবার এখানে 75 ডিগ্রি মানে এই যে উলম্ব মানে হচ্ছে ওজনের সাথে এবং আরের সাথেও এখানে 75 ডিগ্রি কোণ এনিওয়ে। তো এর কয়টা অংশ হবে? দুইটা, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আর একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এখানেও সেম, এর দুইটা অংশ হবে, একটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর একটা হলো এক্স অক্ষ বরাবর উপাংশ। এনিওয়ে, তো আমরা আগে এই ব্লক নিয়ে কাজ করবো। কেন? কারণ এই ব্লকের ওজনটা জানি, এই ব্লকের ওজন জানি না। তো আমরা ফার্স্টে আমরা এই ব্লক নিয়ে কাজ করে ফিরি। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে ফর এ ব্লক। তো ফার্স্টে আমরা সামেশনাল এফ এর কাজ করব, আপওয়ার্ড পজিটিভ। আর বল কাজ করছে উপরের দিকে মাইনাস 400 এর ওয়াই অক্ষের নিচের দিকে বল কাজ করছে। কোন আছে কার সাথে? ওয়াই অক্ষের সাথে। আর আমরা বের করছি ওয়াই এর মানটা, ওয়াই এর উপাংশ, সো কস 30 ডিগ্রি। আর কোনো বল কাজ করছে উলম্বিক ওয়াই অক্ষ বরাবর? আর কোনো বল কাজ করছে না, এই একটা। ওকে, তাহলে এখান থেকে আমরা সরাসরি আর এর পরিমাণটা আমরা এখান থেকে পেয়ে যাবো। এটি ক্যালকুলেশন করে দেখি কত হয়। 346.41 হচ্ছে আর বলের পরিমাণটা। তো এখানে আমরা না আরেকটা জিনিস চিহ্নিত করতে ভুলে গেছি, ফ্রিকশন বলটা। তো ফ্রিকশন বল কোন দিকে কাজ করবে? তো আমরা কিন্তু বলছি এ ব্লক কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? এদিকে। আর বি ব্লক কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? এদিকে। তো এ ব্লক যদি এদিকে যাওয়ার চেষ্টা করে, সো ফ্রিকশন বল এদিকে কাজ করবে, এটা কিন্তু স্বাভাবিক। তখন কিন্তু আমাদের ফ্রিকশন বল হচ্ছে এই সাইডের দিকে কাজ করবে, এটাই স্বাভাবিক। এটাকে আমরা বললাম এফএস1। আবার বি ব্লক যদি এদিকে যাওয়ার চেষ্টা করবে, সো ফ্রিকশন বল এদিকে কাজ করবে, এটাই স্বাভাবিক, এফএস2। ওকে, তো এবার আমরা এ ব্লকের জন্য সামেশনাল এফ এক্স করবো, ডান দিকে পজিটিভ, বা এক্সের ডান দিকে কাজ করছে কি টি বল প্লাস এফএস1। তো এই এফএস1 না বলে আমরা বলি মিউএস, আসলে 1 না বলে আমরা এ বলি, হ্যাঁ এফএস এ বলি, কারণ এটা এ ব্লকের যেহেতু। মিউএস এ ইন্টু আর এ। এবার বাম দিকে কোন বল কাজ করছে? যে 400 এক্স অক্ষের উপাংশ মাইনাস 400 সাইন 30 ডিগ্রি। কেন সাইন হবে আশা করি বুঝছো। বা এখান থেকে বা টি প্লাস মিউএস মানে দেখো এর জন্য মিউএস কত দিয়েছে? 1/3। আর এ আমরা কত পেলাম? 346.41 মাইনাস এটা হবে 200, 400 সাইন 30 ডিগ্রি ভ্যালু হলো 200। তো এই জায়গা থেকে কিন্তু আমরা সরাসরি টি এর ভ্যালুটা পেয়ে যাবো। তো টি এর ভ্যালু দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে আসছে 84.53। আমার ভুল হতে পারে, এই নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারো আসলেই কত আসে। হ্যাঁ, টি এর ভ্যালু আসলো 84.53। তো আমরা টি এর ভ্যালু 84.53 পেয়ে গেছি। এখন আমরা একটু বি ব্লকের জন্য ক্যালকুলেশন করব, ফর বি ব্লক। ফর বি ব্লক, হ্যাঁ আমি এখানে লেখাটা ঘেঁচিমিছিল, তুমি নিজে থেকে একটু লিখে নিও। ফর বি ব্লক এনিওয়ে, তো বি ব্লকের জন্য এখন আমরা একটু কাজ করে ফেলি। তো বি ব্লকের জন্য আমরা কি দেখতে পাচ্ছি? এক্স প্রথমে হলো সামেশনাল এফ ওয়াই, আর বের করবো আমরা। আর কাজ করছে ওয়াইকের ওপর দিকে, আর বি এটা আর এ, আমরা এ লিখি নাই। তো আর বি কাজ করছে উপরের দিকে মাইনাস ওয়াইকে বরাবর আর একটা বলে কাজ করছে ডাব্লু বি এর উলম্বিক উপাংশ। তো আমরা লিখে দিই ডাব্লু বি এর উলম্বিক উপাংশ, ওয়াইকের উপাংশ, ওয়াই কোন আছে ওয়াইকের সাথে, সো এখানে সাইন হবে, এই কস হবে, কস 75 ডিগ্রি ইকুয়াল টু 0। আর কোনো ওয়াইকে বরাবর বল কাজ করছে না, বা আমরা আর বি সমান পেলাম এখান থেকে ডাব্লু বি কস 75 ডিগ্রি। এখন আমরা বের করবো হলো সামেশনাল এফ এক্স, ডান দিকে বলগুলো পজিটিভ, বা এক্সের ডান দিকে কোন বল কাজ করছে দেখো তো, শুধুমাত্র ডাব্লু বি এর এক্স অক্ষের উপাংশ। ডাব্লু বি এক্স অক্ষের উপাংশ কত হবে? সাইন
75 ডিগ্রি, কারণ কোণ আছে, এক্স অক্ষের সাথে কোণ নাই, কোণ আছে ওয়াই অক্ষের সাথে। এরপরে এইদিকে কী কী বল কাজ করছে, মাইনাস এফএস বল কাজ করছে, ঘর্ষণ বল কাজ করছে। আমরা কিন্তু এখানে চিহ্নিত করেছি ঘর্ষণ বল, এই যে এফএস বি লিখলাম। হ্যাঁ, তো এফএস বি না লিখে আমরা একবারে মিউএস বি বা মিউএস বি না লিখে মিউ বি, এখানে আমাদের আসলে মিউএসএ না লিখে জাস্ট এ লিখলে হতো। তো মিউ বি ইন্টু আরবি ঘর্ষণ বল, তারপর কি 2t মাইনাস 2t। তো টি এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি 84.53 বা ডাব্লু বি সাইন 75 ডিগ্রি মাইনাস মিউ বি এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে 1/4 আরবি এর ভ্যালু তো আমরা এখানে পেয়ে গেলাম ডাব্লু বি cos 75, তারপর মাইনাস 2 ইন্টু 84.53 = 0। তো এই জায়গায় দেখো শুধুমাত্র ডাব্লিউ বি আননোন, তার মানে এখানে সলভ ফাংশন ইউজ করলে তুমি সরাসরি ডাব্লিউ বি এর ভ্যালুটা পেয়ে যাবে। তো ডাব্লিউ বি এর ভ্যালু ফাইনাল আসছে 187.58। আমার ভুল হতে পারে, নিজের একটু ক্যালকুলেশন করে দেখবা, মানে এই ক্যালকুলেটার ইউজ করাটা ভুল হতে পারে, নিজের একটু এখানে একটু ক্যালকুলেশন করে বের করে দাও। আশা করি বুঝতে পারছো অঙ্কটা, আহামরি খুব জটিল অঙ্ক না, জাস্ট এই জায়গায় একটু বুঝতে পারি অঙ্ক হয়েছে। আশা করি বুঝছো অঙ্কটা।